খেয়েছিলাম, এমন অজান্ত অপায়ার মুখ দেখে দিনটা খারাপ গেল আমার। শিখিলা বলে ঘোল খেয়ে, তাও কি বড় ভাণ্ডের ঘোল, সবচেয়ে বড় ভাণ্ডের ঘোল খেয়েছে ঠাকুর, এখন কিনা বলে দাম না। কপাল চাপিয়ে কাঁদছে মা। প্রভু দেখছে, হায় হায় দেখো অর্থের জন্য কাঁদছে। ধীরে ধীরে কাছে এসে দাঁড়িয়েছে। ও গোয়ালা, গোয়ালা কেঁদো না, শান্ত হও, তোমার ঘোলের দাম চাই, এই তো কথা। আচ্ছা বেশ, আমি না হয় দিতে পারলাম না, পিছনে আমার অনেক ভক্ত আসছে, তাদেরকে বলো তারা ঘোলের দাম দিয়ে যাবে। গোয়ালা এই কথা শুনে খুশি মনে বসে আছে, আর মহাপ্রভু চলে গেলেন মা। এদিকে পিছনে কারা আসছে? ভক্তরা। তারা তো জানে না যে মহাপ্রভু পথের মাঝখানে গোয়ালার সঙ্গে কি কি কাণ্ড ঘটিয়েছে। তারা তাদের মতো করে প্রভুর চরণ স্মরণ করতে করতে মনের আনন্দে হরিনাম কীর্তন করতে করতে আসছে। মন লাগুরে তোহারি চরণে মন লাগরে, তোহারি চরণে মন লাগরে, তোহারি চরণে মন লাগরে, মন লাগরে, মন লাগরে। পথের ধারে বসে আছে মা, সমস্ত ভক্তদের আসতে দেখে দু আঙুল প্রসার করে বলছে বন্ধ করো। সবাই তো চমকে উঠেছে, কি ব্যাপার? এই যে কে তুমি, পথের মাঝখানে বসে আছো কেন? বলছে শোনো, অনেকক্ষণ থেকে বসে আছি বাপু, ঘোলের দামটা